Direction cosines and direction ratios. Exercise 3 question number 22 for class 12 page 727 serial number 581. দিক সংখ্যার সাহায্যে দেখাও যে P 474,7,8 Q 2,3,4 R -1 -2 -1 এবং S হচ্ছে 1 2 5 1 2 5 বিন্দুগুলো একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। সামান্তরিকটি কি একটি আয়তক্ষেত্র হবে? তো অ্যান্সার P Q R S 4,7,8 2,3,4 -1, -2 1 1 2 5। তাহলে পি কিউ এর দিক অনুপাত কি হবে? পি কিউ এর দিক অনুপাত সমূহ এর দিক অনুপাত 2 - 4, 3 - 7, 4 - 8 equal to -2 -4 -4। QR এর দিক অনুপাত -1 -2 -2 -3 1 -4 -3 -5 -3। RS এর দিক অনুপাত ইকুয়াল টু এটা RS এর দিক অনুপাত হচ্ছে 1 -1 এসে প্লাস, 2 -1 এসে প্লাস, 5 -1 2 4 4। SP এর দিক অনুপাত SP এর দিক অনুপাত ইকুয়াল টু 1 -4 4 -1 SP 4 -1 7 -2 8 -5 3 5 3। PQ এর দিক অনুপাত -2 -4 -4 এবং RS এর দিক অনুপাত
2,4,4 সুতরাং -2/2 equal to -4/4 equal to -4/4 equal to -1. আবার QR এর দিক অনুপাত -3 -5 -3 এবং SP এর দিক অনুপাত এবং SP এর দিক অনুপাত 3/5 সুতরাং -3/3 -5/5 -3/3 equal to -1. সুতরাং PQRS একটি সামান্তরিক। এবার একটা পার্ট আছে, তাহলে এই সামান্তরিকটা কি একটি এটা সামান্তরিক। এখন প্রশ্নটা হচ্ছে এই সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র। তাইলে PQ এর দিক অনুপাত -2 -4 -4 আর RQ এর দিক অনুপাত equal to -3 -5 -3। তাহলে সুতরাং সে একই ফর্মুলা A1 A2 প্লাস A1 A2 B1 B2 C1 C2 অনুসারে সাজাতে হবে। তাহলে -2 ইন্টু -3 প্লাস -4 ইন্টু -5 প্লাস -4 ইন্টু -3 প্লাস 6 প্লাস 20 প্লাস 12 ইকুয়াল টু 38। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে 0 হচ্ছে না, তাহলে 38 নট ইকুয়াল টু 0। সুতরাং PQRS একটি আয়তক্ষেত্র হবে না। PQRS একটি আয়তক্ষেত্র হবে না, একটি আয়তক্ষেত্র হবে না। এটা কিন্তু আমাদের বললাম এই ফর্মুলাটা আমি লিখলাম না, A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0 হওয়ার কথা। এখানে তো 0 হচ্ছে না, সেই জন্যে আমরা যোগ করে দেখলাম 38, তাহলে নট ইকুয়াল টু 0, সেই জন্য এটা একটা আয়তক্ষেত্র হবে না। এটা যদি 0 হয়ে যেত তাহলে এটা হয়ে যেত আয়তক্ষেত্র। ওকে, থ্যাংক ইউ।